ব্যাটিং ডেপথ। আবারও তুলেছেন নাইম শেখ, ফলাফল ওই একই। ইনিংসের প্রথম 4 বলেই 3-3টা ছক্কার মার নাইম শেখের ব্যাটে। আবারও চালিয়েছেন, এবারে সজোরে চালিয়েছেন, ব্যাটে বলে কানেকশনটা হয়েছে। ম্যাচের প্রথম 6, নাইম শেখ, হি ইজ অন ফায়ার। নাইম শেখ হয়তোবা আজকে আবারও একটা বড় ইনিংস উপহার দিতে চান। তার দল যে ম্যাচটাতে অনেক বড় একটা স্কোর করে, সেদিন তার স্কোরটাই ছিল ইন্ডিভিজুয়ালি অনেক বড় একটা স্কোর। অ্যান্ড এই ধরনের শর্টার ডেলিভারিতে তিনি বেশ স্ট্রং, এবং লেগ সাইডে আরও বেশি স্ট্রং, সেটাই বোধহয় প্রমাণটা দিলেন এই শুরুর ওভারেই। আবারও চালিয়েছেন। ইজ ইট আ টি20 ম্যাচ গোয়িং অন? আই ডোন্ট নো। ব্যাক টু ব্যাক 6, প্রথম 2 বলেই 6-এর মার নাইম শেখের ব্যাটে। তার চেয়েও অবাক করা বিষয়, সেকেন্ড বলেই তিনি কিন্তু উইকেট ছেড়ে অনেকখানি রুম তৈরি করে নিয়েছিলেন। একটু অবিশ্বাসই ঠেকছে। অ্যান্টিসিপেটেড সুইং ছিল, এবং সেই সুইংটা আগে ভাগে রিড করে ব্যাটার জায়গা বানানোর জন্য। প্রাইম ব্যাংক হ্যাজ আ ভেরি গুড ব্যাটিং লাইন আপ। নাইম শেখ, সাব্বির হোসেনরা ওপেন করছেন, জাকির হাসান আছেন এই দলটায়, শাহাদাত দীপু, শামীম পাটওয়ারি। দে হ্যাভ আ ভেরি গুড সলিড ব্যাটিং ডেপথ। আবারও তুলেছেন নাইম শেখ, ফলাফল ওই একই। ইনিংসের প্রথম 4 বলেই 3-3টা ছক্কার মার নাইম শেখের ব্যাটে। কি খেলছেন তিনি আসলে, টি20 খেলছেন নাবিল। আপনি যেমনটা বলছিলেন যেটা আসলে লিস্টে ম্যাচ নাকি আসলে একটা টি20 ম্যাচ, এটাই বোধহয় এখন ডিফারেন্সিয়েশনের জায়গায় আসতে হবে তাকে। টি10ও বলা যায়, অ্যাবসলিউটলি সো কারণ ট্রু। টি10এও আমরা তবে বার্তা সবে বার্তা ইসরায়েলে আনন্দে। আবারও তুলেছেন, এবারে কানেকশনটা পুরোপুরি হয়নি, ঠিকঠাক হয়নি, তবে 4 পাবেন নাইম শেখ। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, আনাদার 4। অনেক খরুচে ওভার। কামরুল ইসলাম রাব্বি কিভাবে কম্পেনসেশনটা আনবেন আমি জানি না এই ওভারটাতে। 3টা 6, 4 কি নেই এই ওভারটাতে। এবং শুরুটা করেছিলেন অনিয়ন্ত্রিত বোলিং দিয়ে, ভেবেছিলাম নিয়ন্ত্রণে আনতে পারবেন, তবে লাইনটা আবারও ডাউন দ্য গ্রাউন্ড, সোজা ব্যাটে খেলেছেন। আরও একটা 4, ব্যাক টু ব্যাক 4। 27 রান প্রথম ওভার থেকে। 26ই এসেছে নাইম শেখের ব্যাটে, একটা এক্সট্রা। বেশ খরুচে প্রথম ওভার শেষে 27, প্রাইম ব্যাংক বিনা উইকেটে। এবারে লেগ স্ট্যাম্পের ওপরে ছিল, তুলে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। গুড সুইপ শট ফ্রম নাইম শেখ। এই ম্যাচের 7ম বাউন্ডারি। what a shot, confidently produced। দেখবার মতো আসলে। আপনি কতক্ষণ আসলে স্পিনে আটকে রাখতে পারবেন? খুব বেশিক্ষণ না। এবং ব্যাটাররা কিন্তু আবারও তুলে মেরেছেন, স্ল্যাশ করেছেন, ব্যাটের বাইরের কানায় লেগেছে। 4 না 6, এবারে কি বাউন্ডারি না ওভার বাউন্ডারি, লেটস সি। নাইম শেখ তিনি টার্গেট নিয়েই নেমেছেন, কামরুল ইসলাম রাব্বিকে সামনে পেলে ছাড় দেবেন না, চড়ে বসবেন, সেই কাজটাই করছেন। মাই গুডনেস, এই শর্টার লেন্থের বল, তাও সামনে স্টেপ ডাউন করে এসে তিনি খেলেছেন। টপ ব্লেডে খেলতে পেরেছেন, কিন্তু তারপরেও ডিস্টেন্সটা মেক করতে পেরেছেন। যথার্থ বলেছেন, আজকে কামরুল ইসলাম রাব্বিকে তিনি ছাড়বেন না। ম্যাচের আগে বোধহয় ঝগড়া টগড়া হয়েছিল। এখন দেখার বিষয় 4 নাকি 6, অন রোপ নাকি বিফোর রোপ একটা বাউন্স ছিল। স্টিল চেকিং, বাউন্ডারির নির্দেশনাই আসবে। 1 ড্রপ 4। এবারে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং আউট হয়ে যাবেন। স্পঞ্জি একটা বাউন্স, যেটাতে ভরকে গেলেন নাইম, ব্যাটের কানায় লাগলো। রুল হাসান সোহানের হাতে তালুবন্দি। নাইম শেখ, হি হ্যাজ টু গো। 37 রানে প্যাভিলিয়নের পথে নাইম, উইকেটটাকে নিলেন সেই কামরুল ইসলাম রাব্বি। জেনারেলি আমরা দেখি ক্যাপ্টেন আর বোলারের মধ্যে কথা হয়, তারপরের বলে হয়তোবা কোনো একটা উইকেট দেখা যেতে পারে। এখানে দুজন ব্যাটার একটু কথা বলে নিয়েছিলেন, কিন্তু জানি না নাইম একটুও ঠিকঠাক কোঅর্ডিনেট করতেই পারেননি। এন্ড কুইক যে বাউন্সটা ক্যারি করেছিলেন রাবি।
তিনি এখন খুশি হয়ে যাবেন, সেই প্রথম ওভারের কথা হয়তো ভুলতে পারবেন। বাউন্সে আসলে ভরকে দিয়েছে নাইম শেখকে, স্পঞ্জি টাইপ একটা বাউন্স শেষ মুহূর্তে লাফিয়ে উঠেছে। মিরপুরে আগের 2 ম্যাচেও এই ধরনের চিত্র দেখা গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.